আচ্ছা, এবার একটু ডানকুনিতে যাই। ডানকুনিতে বছরের থিম অর্জুনের রথ, ডানকুনি স্পোর্টিং ক্লাবের থিম। আমাদের সঙ্গে রয়েছেন সুজিত গৌর। সুজিত, শুভ সপ্তমী। ডানকুনিতে যে মণ্ডপে তুমি রয়েছে, একটু থিমটা সম্পর্কে দর্শকদের জানাও, একটু ছবিটা আমাদেরকে দেখাও, আমরা তো যাওয়ার সুযোগ পাচ্ছি না। একদমই তাই সুজিতা, তোমাকেও শুভ সপ্তমী তোমাকে রইল। এবং আজকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু দর্শনার্থীরা ভিড় যেমন জমেছে এই যে ডানকুনি যে স্পোর্টিং ক্লাব, সেখানে কলকাতাকে কিন্তু টেক্কা দিতে পারে এই ডানকুনি যে স্পোর্টিং ক্লাব। সেখানে এলে এখানে এদের যেটা থিম ভাবনা অর্জুনের রথ। কেন অর্জুনের রথ করেছে তার দর্শকদের সাথে, তার যে এখানকার যারা পুজো কমিটির সদস্যরা রয়েছে তাদের সাথে জানবো। প্রথমে একটুখানি আমাকে ভিতরের ছবিটা দেখা। দেখো, যত কিন্তু রাত বাড়ছে তত কিন্তু দেখতে পাচ্ছ দর্শনার্থীদের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণ এই যে ডানকুনি যেখানে এই যে স্পোর্টিং ক্লাব রয়েছে, সেখানে কিন্তু এই যে অর্জুনের যে রথ, সেই রথ দেখতে কিন্তু প্রচুর মানুষ আসছে। প্রথমে একটু কথা বলার চেষ্টা করবো, তারপরে কিন্তু দর্শক যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। এই যে আপনারা অর্জুনের রথ, কেন এই ভাবনা? অর্জুনের রথে সারথী ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছিল সারথী হয়ে, যে অসত্যের পরাজয় হবে, সত্যের জয় হবে। আমাদের থিম সেটাই, যে ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের থিম, যে সমস্ত অসত্য, সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, সত্যের পথে চললে একদিন জয় আসবেই। একদমই তাই। যে সেই ছবি এবং দর্শনার্থীদের যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি, একটু কথা বলি, দিদি কোথা থেকে আসছেন? কথা বলার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ অনেক কিন্তু দর্শনার্থী আস্তে আস্তে ঢুকছে এখানে। কোথা থেকে আসছেন? কোন্নগর থেকে। হ্যাঁ, কোন্নগর থেকে। আজকে রাতে কি প্ল্যান? দেখতে পাচ্ছি ভিড় এত, কি প্ল্যান রয়েছে? ভিড় যতই হোক ঠাকুরটা দেখবো, ঠাকুর দেখারই প্ল্যান। কি খাওয়া দাওয়া হবে? দেখা যাক কি হয়। একদমই তাই। দেখো, দর্শনার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলো। কোথা থেকে আসছে? আমার বাড়ি লিচু বাগান। আজকে সকাল সকাল এই রাত্রি বেরিয়েছে, এখন 10টা বাজে, এখনো ঠাকুর দেখছেন, এত মণ্ডপে ভিড়। কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে? আমার এটাই লাস্ট, আমি এটা দেখেই বাড়ি চলে যাবো, এটাই প্ল্যান। দেখতে পাচ্ছ দর্শনার্থীরা তারা সেলফি তুলতে কিন্তু ব্যস্ত। সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ, তারা যেমন ছবি তুলছে তেমন তারা সেলফিও তুলছে। আবার একটু কথা বলার চেষ্টা করি। দিদি, একটু কথা বলি। দিদি, কোথা থেকে আসছি? ছবি তো দেখলাম, কোথা থেকে আসছি? আজকে তো রাত্রি প্রায় 10টা বাজে, এখনো মণ্ডপে এত ভিড়। কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে? ডানকুনিটা, শ্রীরামপুর, সব জায়গায় যাবো। হ্যাঁ, জমিয়ে আজকে তো জমিয়ে খাওয়ার ব্যাপার রয়েছে। হ্যাঁ, অবশ্যই। দেখো, দর্শনার্থীদের যদি ছবিটা দেখায় দেখতেই পাবে, দর্শনার্থীদের যারা রয়েছে তাদের কিন্তু সেই যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু রাত হলেও কিন্তু বোঝা মুশকিল। সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছ বাড়ছে। এবং আরো বেশ কয়েকজন রয়েছে যারা তার সাথে কথা বলবো, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে। কারণ তারা কেউ বলছে যে এই ঠাকুর দেখার পরে আরো ঠাকুর তারা দেখবে, কারণ তারা সারা রাত্রি কিন্তু উপভোগ করতে চায়। একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে আসছে দিকে একটু কথা বলবো। কোথা থেকে আসছে? বেগমপুর থেকে। এই যে সারা রাত্রি থাকতে ভালো না না, ছোট বাচ্চা নিয়ে চলে যাওয়া হবে। একদমই তাই। সেই ছবি দেখতে পাচ্ছ যে দর্শনার্থীদের যে ছবি দেখায়, সেই ছবি দেখো, দর্শনার্থীদের যে ছবি সেটা কিন্তু দেখো বাড়ছে। এবং এখানে এলে প্রথমে তুমি মণ্ডপের ভিতরে ঢুকলেই দেখতে পাবে যে 4টি ঘোড়া রয়েছে, সেখানে শ্রীকৃষ্ণ সেই ঘোড়ে রয়েছে। এবং শ্রীকৃষ্ণের যে চক্র, সেই শ্রীকৃষ্ণ চক্র। সুজিত, বুঝতেই পারছি সপ্তমীর রাতে মানুষ সমস্ত প্যান্ডেল হপিং করছে এবং কার্যত একটা উপভোগের দৃশ্য আমরা দেখার সৌভাগ্য হলো আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।